আমেরিকা প্রবাসী বরের বান্ধবীর ছেলের বিশেষ জন্মদিনের জন্য আজকে কেক বানাবো। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি লেখা একটা কেকের এক্সপ্লেনেশন দেব। তা চলুন প্রথমে কেকটা দেখাই। কেকটা এখন অবশ্য দেখে বুঝতে পারবেন না যে কেমন কি, তা চলুন গেট আপ সেট আপ একটু দেখানো যেতেই পারে। বাকিটা না হয় তাদের বাড়ি গিয়েই দেখাবো, কারণ এখনও কেকটা রেডি করতে হবে। রেডি হয়ে সেজেগুজে চলে গেলাম বরের সাথে তার বান্ধবীর বাড়িতে। এ যাবৎ বিয়ে করে আসার পরে আমার বরের সেরকম কোনো বন্ধু বান্ধব দেখিনি, যা আছে পরিচিত বা কাজের সূত্রে বা কর্মসূত্রে পরিচিত। এবার বন্ধু বান্ধব যারা আছে তারা সবাই দূরে থাকে, সেরকমভাবে নেমন্তন্ন বাড়িতে যাওয়া হয় না। তবে ইনি নাকি অনেক দিন আগে আমার বরকে জানিয়েছিলেন তিনি আমেরিকা থেকে এসে আমাদের এলাকাতে এটা বৈষ্ণব সেবা দিতে চান, আর তার ছেলের জন্মদিন উপলক্ষে আমার থেকে এটা কেক নিতে চান। কিন্তু আমার বর দিব্যি বেমালুম সেটাকে ভুলে গেছে আর আমাকে বলেওনি। হঠাৎ করেই রথযাত্রার মধ্যে তার বান্ধবীর বাবা আমাকে জানায় তাদের একটা কেক লাগবে, কিন্তু কেকটা হবে একদম সিম্পল, কোনো ডিজাইন থাকবে না, কোনো কালার থাকবে না, জাস্ট 3 টিয়ার একটা কেক হবে, কারণ একটা বাচ্চার জন্য কেক। তো আমরা আমাদের মতো সাধ্য মতো চেষ্টা করেছি, আর এখানে এত লোকজন ছিল যে কেকটাকে ঠিকমতো আমরা সেটও করতে পারছিলাম না। যেহেতু আমেরিকা প্রবাসী, তাদের টেস্ট, তাদের কালচার সবই আলাদা। তারা কোনো কিছুতেই তামঝাম বা বেশি ঘেটে দেওয়া ডিজাইন পছন্দ করে না। তো তাদের পছন্দের কথা মাথায় রেখে আমি এই কেকটা বানিয়েছিলাম। আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না কিন্তু। কেকের উপর ছোট্ট একটা টপার, আর ওই যে আমাদের ছোট্ট দেবাংশ, তার আর একটা নাম আছে নিতাই প্রেম। কমল গোপাল প্রভু এসেছিলেন এখানে কীর্তন করতে। আমি তো গিয়ে পুরো অবাক, গিয়ে দেখি তিনি কীর্তনের আসনে বসে আছেন। এটা কি কম পাওয়া বলুন? আর সেখানে যদি এত সুন্দর কীর্তন আর এত সুন্দর ভক্ত সঙ্গ পাওয়া যায়, সেটা তো সত্যিই অনেক বড় পাওয়া। তো আমি আশা করিনি প্রথমেই যে এত ভালো একটা জন্মদিন বাড়ি আমি দেখতে পারবো, কারণ আগে কখনো দুর্গাপুরে আসার পরে সেরকমভাবে জন্মদিন বাড়ির কোনো নেমন্তন্ন পাইনি। এটাই আমার প্রথম নেমন্তন্ন, তাও আবার বান্ধবীর, মানে বরের বান্ধবীর ছেলের জন্মদিন বলে কথা। সব মিলিয়ে তাদের খুব পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো কেকটা কিন্তু জানাতে ভুললেন না, অবশ্যই জানাবেন। কমল গোপাল প্রভু কিন্তু আমার কেক আগেও একবার খেয়েছেন, তবে এটা সেকেন্ড টাইম। তিনিও বলেছেন খুব ভালো লেগেছে। তারপরে আমরা দেবাংশের জন্য ছোট্ট একটা উপহার নিয়ে গেছিলাম, আর আমার খুব ইচ্ছে ছিল ওকে একটু কোলে নেওয়ার, কিন্তু আমার দুর্ভাগ্য যে তার মতো পরম বৈষ্ণবকে কোলে নেওয়ার সৌভাগ্য আমার হয়নি। সে বাচ্চারা আমাকে দেখে ভয় পেয়ে গেছে, আবার কোলেই উঠলো না, সে মুখ ঘুরিয়ে নিয়েছে। সমস্যা নেই, আমি তো দূর থেকে আশীর্বাদ করতে পারি সে যেন খুব ভালো ছেলে হয়, খুব ভালো ভক্ত হয়। চলুন এবার কেকের রিভিউ দিই। অলমোস্ট 11টা বাজে, আমরা মায়াপুরের লোক দিয়ে রিভিউ করাচ্ছি। কেমন হয়েছে বলবেন প্রভু, খারাপ হলেও ভালো বলবেন। একটু খেয়ে দেখুন, সত্যি কথা না মিথ্যা কথা? সত্যি সুন্দর। এ প্রভু একটু কেক দাও। কানাইকে দাও, এ কানাই প্রভু। স্পেশাল ইন্দুলেখা মাতাজির বানানো, হাতের বানানো পেস্ট্রি। পেস্ট্রি কে বলতে হবে তো। যারা যারা আসবেন দুর্গাপুরে, মাতাজির নাম্বার শেয়ার করে দেবে স্ক্রিনে, অবশ্যই আগে থেকে অর্ডার করে দেবেন। এই কেক না খেলে আপনাদের গোলক ধাম দেখতে হবে। কি মিথ্যা কথা।